আজ দুদিন হয়ে গেল টানা বৃষ্টি। আর টানা বৃষ্টিতে আমাদের মাঠ পুরো জলে পরিপূর্ণ। আর এই জলের পরিপূর্ণ থাকায় আমাদের বেচারা লালি আর সুন্দরী মাঠে খেতে যাওয়া মাথায় উঠেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকটাই ভালো আছো। আমরা কিন্তু ভালো থাকলেও আমাদের গরুগুলো ভালো নেই, কারণ আজ দুদিন ধরে টানা আমাদের এখানে বৃষ্টি হয়েই চলেছে। আর বৃষ্টির জন্য আমাদের লালি আর সুন্দরীর বড় বিপদ হয়ে গেছে, কারণ বেচারাগুলো সারাদিন ওরা মাঠেই খায়। আর যদি ওরা মাঠে যেতেই না পারে, আর মাঠে যাবে বা কী করে? কারণ মাঠের যা ঘাস আছে সম্পূর্ণই জলে ভেজা, মানে জলের নিচে। আর যদিও বা আমাদের এখানে যতক্ষণ বৃষ্টি থাকে ততক্ষণই মাঠ ভরা জল থাকে, কিন্তু মাঠ ভরা জল যদিও বা কমে যায়, তারপরে যে কাদাগুলো সেই ঘাসের উপর দিয়ে যায়, সেই ঘাস কিন্তু আর খাওয়ার যোগ্য থাকে না। মানে কেমনই ক্যাত ক্যাত হয়ে যায়, হাঁটলে পারে মনে হচ্ছে ঘাসগুলো এখন মাটির তলে ঢুকে যাচ্ছে, এমন অবস্থা। সেই জন্যই দুদিন ধরে আমাদের লালি আর সুন্দরী বহুত কষ্ট হয়ে গেছে বেচারাগুলো। আর আমাদের লালি এক ফোঁটাও খড় খেতে চায় না, বিপদে পড়ে এক দুটো কাটছে। এখন যদিও বা একটু রোদ উঠেছে, কিন্তু সারা রাতের বৃষ্টিতে এখনও কিন্তু আমাদের মাঠ ফাঁকা হয়নি। তবুও মাঠে দেওয়া যাবে না বললেই চলে। বিশেষ করে এই জুন জুলাই মাসটা এখন আমাদের লালিয়া সুন্দরীকে গোয়ালঘরে আটকা পড়ে থাকতে হবে। আর হয়তো এই 2 মাসের মধ্যে আমাদের লালিও অনেকটা খড় খাওয়া শিখে যাবে। বলো, তোমরাই বলো। আমাদের বাড়ি কিন্তু দার্জিলিং জেলার বিধাননগরে। আর বিধাননগরে বন্যা জিনিসটা প্রত্যেক বছরই হয়। বন্যা বলতে বাড়ির পেছনটা, মানে আশেপাশে আরও অনেক গলিগালাতেই জল পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু আমার বাপের বাড়ি এলাকায় কিন্তু এই জিনিসটা হয় না। আর আমার বাপের বাড়ি এলাকায় যে পুকুরটা আছে, সেই পুকুরের জলে শুধুমাত্র আমাদের উঠানে চলে আসে। আর এখানে দেখো আমাদের পুরো বাউন্ডারি জলের তলে চলে এসছে। দেখেছো কি অবস্থা হয়েছে? আর সত্যি বলতে এই জল বর্ষাকালে দেখতে যতটাই ভালো লাগে, কিন্তু এই চলাফেরা করতে ততটাই কষ্ট। আমাদের বাড়ির পেছনে যা যা নোংরা ছিল সব এক জায়গায় গুচ্ছ হয়ে কেমন হয়ে আছে দেখো। আর আমাদের পেছনে তোমাদের যে বলেছিলাম আমাদের চা পাতার খড়িগুলো ছিল, এখন যদি থাকতো সব কিন্তু ভাসিয়ে নিয়ে যেত। দেখো পেছনটা একদম স্রোতের মতন যাচ্ছে। ভোরবেলার দিকে জলটা আরও বেশি ছিল, কিন্তু আমি বুঝতেও পারিনি যে আজকে বন্যা হয়ে যাবে, তাই ভোরবেলা উঠে তোমাদের দেখাতেও পারিনি। তখন আমাদের যে বাউন্ডারির যে লাইনটা, সেটা কিন্তু পুরাই পরিপূর্ণ হয়ে যায়, আর বাউন্ডারির দাগটা দেখা যায় না। পরবর্তীকালে কিন্তু আমাদের বাউন্ডারি তুললে আরও উঁচু করতে হবে। দেখতে পাচ্ছ এখন হালকা একটু বাউন্ডারিটা দেখা যাচ্ছে, কিন্তু বেশি জল হলে কিন্তু ওটাও দেখা যায় না, পুরো একেবারে ঢেকে যায়। এর আগের বছরের ব্লগে আমি কিন্তু দেখিয়েছি যে পুরো একেবারে ঢেকে গেছে। আর এটা তো কি বলবো, আর ওই সামনে বাড়িটা দেখছো, সেখানকার ব্রিজটাও ভাসিয়ে নিয়ে গেছে। আর সকালবেলা উঠে কি চিল্লাচিল্লি করছে, কাকে বকা দিচ্ছে? প্রকৃতিকে। প্রকৃতিকে বকা দিয়ে কোনো লাভ নাই, প্রকৃতি তার রূপ দেখাবেই সময়ের সাথে সাথে। তো যাই হোক, আমাদের গরুগুলার অবস্থা এখন একটু খারাপই আছে, তাও ঠিক আছে, শান্তি তো বাইরে থাকে না, ও ঘরেই থাকে। বেচারা আমাদের লালি আর সুন্দরীকে নিয়ে একটু টেনশন। যাই হোক, সব ঠিক হয়ে যাবে।